সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটি টেকনিক্যাল সমস্যার কারণে তোমাদের সামনে হোয়াইট বোর্ডে লেকচারটি না দিয়ে হাতে দিচ্ছি। পরবর্তী লেকচারগুলো তোমরা হোয়াইট বোর্ডে পেয়ে যাবে ইনশাল্লাহ। সো এই সাময়িক তোমাদের অসুবিধাটা দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হাউএভার শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে একটি এপিসোড নিয়ে আলোচনা করব। এই এপিসোডটি হচ্ছে এইচএসসি আইসিটি এর তৃতীয় অধ্যায়ের একটি ডিজিটাল ডিভাইসের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। টপিকসটি হচ্ছে দুইটি হাফ অ্যাডার এর সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন। এই ফুল অ্যাডারটি বাস্তবায়ন করতে হবে। আর তোমরা এই যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার এই সম্বন্ধে জানতে আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিয়ে আসতে পারো। আজকের পর্বে তোমাদেরকে আমি শুধু শিখিয়ে দেব যে হাফ অ্যাডার দিয়ে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। আর এখানে বলছি যে দুইটি হাফ অ্যাডার দ্বারা কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। সো কথা না বেরিয়ে কাজটি শুরু করা যাক। থ্যাংক ইউ বন্ধুরা। তো এখানে যে কাজটি করতে হবে, দুইটি হাফ অ্যাডারের মাধ্যমে একটি ফুল অ্যাডার রাখতে হবে। তো দুইটি হাফ অ্যাডারের মাধ্যমে যদি একটি ফুল অ্যাডার রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আগে সর্বপ্রথম হাফ অ্যাডারের সমীকরণটি লিখতে হবে। আর সমীকরণ মূলত আউটসাইডের সমীকরণ, অর্থাৎ আউটপুটের সমীকরণ। হাফ অ্যাডারের আউটপুটের সমীকরণ দুটি। একটি হচ্ছে সাম, যেটাকে এস দ্বারা প্রকাশ করে হাফ অ্যাডারের ক্ষেত্রে, এস দ্বারা প্রকাশ করে। হাফ অ্যাডারের সামের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা ছিল এ এক্সক্লুসিভ অর বি, আর এটা ছিল সাম এস, আর একটি ছিল ক্যারি আউট, সেটার মান হচ্ছে সি ও। আর এখানে শুধু তোমরা সি দ্বারাও প্রকাশ করতে পারো, হ্যাঁ, থ্যাঙ্কস। তো সি দ্বারা যদি প্রকাশ করো অথবা সিও দ্বারা যদি প্রকাশ করো হয়ে যাবে। সি ও দ্বারা বোঝায় ক্যারি আউট, এবং এটার মান ছিল এ বি, অর্থাৎ এ অ্যান্ড বি, অর্থাৎ এ আর বি গুণ আকারে আছে। এই মানটা দ্বারা একটি গেট আঁকতে হবে। সেই গেটের মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ এই মানটা দ্বারা যেই গেটটি অঙ্কন করবে, সেই রকমের গেট দুটি অঙ্কন করতে হবে, তারপরে ফুল অ্যাডার বাস্তবায়িত হবে। এখন ফুল অ্যাডারের ইকুয়েশনটা আমাকে দেখতে হবে যে ফুল অ্যাডারের ইকুয়েশনটা কি। ফুল অ্যাডারের ইকুয়েশনটাও ইনপুট দুটি। একটি হচ্ছে এস অর্থাৎ সাম, আরেকটি হচ্ছে ক্যারি আউট। এখন ক্যারি আউট, এই যে এস এর যে মানটি, সেই মানটি তোমাদেরকে আমি পূর্বেও বলেছিলাম বন্ধুরা, যে মানটি এভাবে লিখতে। যেমন যেহেতু ফুল অ্যাডারের ইনপুট কতটি? তিনটি। ইনপুট যদি আমি বিবেচনা করি তিনটি ইনপুট যদি আমি বিবেচনা করি, এভাবে ধরি তিনটি ইনপুট ফুল অ্যাডারের, কোন অ্যাডারের? ফুল অ্যাডারের তিনটি ইনপুট হচ্ছে এ একটি, বি একটি, আরেকটি হচ্ছে সিআই। হ্যাঁ, সিআই তোমাদের বইতে সিআই দ্বারাই করছে। সি দ্বারা বোঝায় ক্যারি ইনপুট। ওই সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম, তো সরি, এখন ওই সম্বন্ধে বলা যাবে না, তাহলে ভিডিওটি লং হয়ে যাবে। তো সি আউট দ্বারা বোঝায়, সি আউট দ্বারা একটা সমীকরণ বোঝায়, আর এস দ্বারা একটা সমীকরণ বোঝায়। এসটি হচ্ছে সাম, আর সি দ্বারা বোঝায় ক্যারি। এখন তোমরা এভাবে লিখবে, ইনপুট যেহেতু তিনটি, এবিসিআই এভাবে লিখবে, অর্থাৎ চারবার লিখবে, একবার, দুইবার, তিনবার, আর একবার লিখবে, চারবার লিখবে, এবিসিআই এভাবে লিখবে। এখন তোমরা যে কাজটি করবে, উপরে নট দেবে, বার দিবে, অর্থাৎ এটা শতক সারণী থেকে আমি দেখিয়ে দিয়েছিলাম। তো তোমাদের আশা করি সেখানেও আমি এটা আলোচনা করেছিলাম
আশা করি যেটা মনে পড়বে যে এখানে নট দিতে হবে প্রথম দুইটায়, তারপরের একটা অন্তর আরেকটা নট দিতে হবে এইটা আর এইটা, তারপরে নট দিতে হবে বিসি এবং এই শেষটার উপরে কোনো নট দেওয়া যাবে না। তারপরে সি আউটে এইভাবে লিখতে হবে এবিসিআই প্লাস এবিসিআই প্লাস এবিসিআই প্লাস এবিসিআই, এভাবে চারটি লিখতে হবে, ওই যে সামের মতো চারটি লিখতে হবে জাস্ট। সেক্ষেত্রে এসের ক্ষেত্রে একটু মনে রাখবে যে দুইটার উপরে দুইটা ইনপুটের উপরে কি বসবে, প্রথম দুইটি ইনপুটের উপরে নট বসবে, তারপরে প্রথমটার উপরে নট বসবে, দ্বিতীয়টার উপরে বসবে না, তৃতীয়টার উপরে বসবে, তারপরে হচ্ছে কি প্রথমটার উপরে নট বসবে না, দ্বিতীয়টার উপরে এবং তৃতীয়টার উপরে বসবে, তারপরে এগুলোর উপরে বসবে না, শেষেরটার উপরে বসবে না। আর সি আউটের ক্ষেত্রে প্রথমটার উপরে বসবে, আর এখানে আর দুটোর উপরে বসবে না, তারপরে এখানে দ্বিতীয়টার উপরে বসবে, আর দুটোর উপরে বসবে না, তারপরে এখানে নট বসবে সির উপরে শুধু, আর এটার উপরে একটার উপরে বসবে না। আশা করি বুঝতে পেরেছ। এখন এইটা ধরোই আমি ইকুয়েশন 1 নং ধরলাম, আর এটা ইকুয়েশন অর্থাৎ সমীকরণ 2 নং ধরলাম। এখন এই 1 নং ইকুয়েশন থেকে আমি যেটা পাই অর্থাৎ এস ইকুয়াল এ নট বি নট সি আই প্লাস, দেখো এই মানটা এবং এই মানটা আমরা নিকটে নিয়ে আসবো, এ বি সি আই নিকটে নিয়ে আসছি, কিন্তু তারপরে এই মান দুইটারে আমরা একসাথে রাখবো, অর্থাৎ এ নট বি সি আই নট প্লাস এ বি নট সি আই নট, এভাবে রাখবো, রাইট। তারপরে এটাকে আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাইটা হচ্ছে এভাবে, অর্থাৎ এখানে কি কমন যাচ্ছে সেটা দেখো, সিআই কমন যাচ্ছে, সিআই এখানে আছে, সিআই এখানে আছে, সো সিআই কমন যাচ্ছে। সিআই কমন নেওয়ানোর পরে থাকছে কি এ নট বি নট প্লাস এ বি প্লাস, এখানে কি কমন যাচ্ছে একটু লক্ষ্য করো, এখানে কমন যাচ্ছে, এখানে কি কমন যাচ্ছে একটু দেখো না, এখানে কমন যাচ্ছে হচ্ছে শুধু সিআই নট, শুধু সিআই নট কমন যাচ্ছে, আর থাকছে কি এ নট বি প্লাস এ বি নট এ বি নট। তারপরে এখানে দেখা যাচ্ছে যে তুমি একটু পরে ডালো, এখানে সিআই কমান তো নিয়েছিলাম, আর এ নট বি নট প্লাস এ বি, তোমাদের আমি লজিক সার্কিটে দেখিয়েছিলাম যে এ নট বি নট প্লাস এ বি এর সমীকরণটি ছিল এরকমের, জাস্ট এ এক্সক্লুসিভ অর বি হোল নট, তাই নয় কি, প্লাস সি আই নট, হ্যাঁ, আর এ নট বি প্লাস এ বি নট, এটার সমীকরণটা ছিল এ এক্সক্লুসিভ অর বি, এ এক্সক্লুসিভ অর বি, ব্র্যাকেট কমপ্লিট করলাম। তো সো বন্ধুরা এখানে আমি যদি ধরি, দেখো এ এক্সক্লুসিভ অর এটাটা আর এ এক্সক্লুসিভ অর এই দুইটার ভিতরে কিন্তু একটা মিল আছে, জাস্ট এখানে নট আছে। তো এখানে যদি আমি এ এক্সক্লুসিভ অর বি ইকুয়াল টু, আমি যদি বোঝার সুবিধার্থে আর ধরি, সেক্ষেত্রে আমার কি দাঁড়ায়, এ সিআই অফ সিআই, আর এটার মান কি, এইটার মান হচ্ছে ধরছি আর, এই জন্য হচ্ছে আর নট প্লাস সিআই নট, আর এটার মান হচ্ছে আর। তো লেখা যায় কি, দেখো একটু এখানে যে একটা মান লক্ষ্য করা যায়, এ সিআই আর নট প্লাস সিআই নট আর, এক্ষেত্রে লেখা যায় সিআই এক্সক্লুসিভ অর আর, এভাবে লেখা যায়, কারণ এইটা এই সূত্রের মতো, এ নট বি প্লাস এ বি নট ইকুয়ালস টু এ এক্সক্লুসিভ অর বি, এভাবে লেখা যায়। আর এটা এভাবে, এটা এখানে আর এটা এখানে থাকলেও এটাই লেখা যাইতো। থ্যাংক ইউ। তো সিআই এক্সক্লুসিভ অর আর এটা লেখা যায়, তো সেক্ষেত্রে কি লেখা যায়, সিআই এক্সক্লুসিভ
অর আর এর মানটা কি ছিল, আর এর মানটা কি ধরেছিলে, এ এক্সর বি। তো সো লিখবে এ এক্সর বি, এটা ছিল আর এর মান। এখন এইটা আমার কিন্তু সিম্পলিফাই করছিলাম এস এর মান, এটা চূড়ান্ত এস এর মান। অর্থাৎ আমার এই হাফ অ্যাডারের এস এর মাধ্যমে আর সিও এর মাধ্যমে ফুল অ্যাডারের এস এর মান আমার নির্ণয় করে দেখাতে হবে, অর্থাৎ বাস্তবায়ন করে দেখাতে হবে। এবং 2 নং থেকে পাই যেটা হচ্ছে 2 নংটা সিও এ নট বি সিআই প্লাস এ বি নট সিআই প্লাস এ বি সিআই নট প্লাস এ বি সিআই। সো বন্ধুরা, তোমাদের স্মরণার্থে আমি আরেকটি কথা বলতে চাই যে এইখানে যে আমি বলছি এ বি সিআই এ নট বি সিআই প্লাস, বারবার প্লাস বলছি, আসলে আমরা কাজ করার সুবিধার্থে প্লাস বলে থাকি, কারণ আমরা যেটাই অভ্যস্ত বেশি সেটাই বলে থাকি। আর এটা মূলত প্লাস না, এটা আইসিটির ভাষায় এটাকে বলা হয় অর। তো এভাবে পড়া যায় এ নট অথবা এ বার অর বি, এ বার অ্যান্ড বি অ্যান্ড সিআই অর এ বি নট সিআই, এভাবে জাস্ট। কিন্তু আমরা বোঝার সুবিধার্থে আমরা যেটা অভ্যস্ত সেটাকে প্লাস, গুণ ইত্যাদি ইত্যাদি প্রকাশ করি এবং বলে থাকি। এখানে যেটা করা যায় সেটা হচ্ছে এইটুকুর ভিতরে আমরা কাজ করব, এটার আর ট্রান্সফার করা লাগবে না কারোর থেকে কোথাও। এখানে কমন যায়, যেটা এখানে সিআই কমন যায়, কমন গেলে থাকে কি এ নট বি, আর থাকে প্লাস এ বি নট। ওকে, প্লাস এখান থেকে কি কমন যায় একটু দেখো, এ বি কমন যায়, আর এখানেও এ বি আছে, এ বি কমন যায়, কমন গেলে থাকে কি সিআই নট প্লাস সিআই। ওকে, ইকুয়ালস টু সিআই। এখানে যে মানটি ছিল আমার, যে এ নট বি প্লাস এ বি নট, এর পরিবর্তে এখানে লেখা যায় এ এক্সক্লুসিভ অর বি, তারপরে প্লাস এ বি ছিল, তারপরে এখানে সিআই নট প্লাস সিআই। এর মানটি হচ্ছে এইরকমের জাস্ট, যে তোমরা দেখেছিলে যে এ প্লাস এ নট এর সূত্র ছিল বুলিয়ান অ্যালজেব্রার 1, এটার পরিবর্তে 1 লেখা যাইত। সো সিআই নট প্লাস সিআই এর মানটা, যদি সির মানটা 0 হয়, সিআই নটের মানটা 1 হবে, 1 আর 0 যোগ করলে কি হবে, 1ই হবে। সো এক্ষেত্রে এটার পরিবর্তে 1 লেখা যায়, বা সিও ইকুয়ালস টু সিআই অফ এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি একে এ বি। এই ছিল আমাদের চূড়ান্ত যেই সমীকরণটি। এই সমীকরণটিকে আমি 4 নং বিবেচনা করলাম। আর এই সমীকরণটিকে আমি 3 নং সমীকরণ বিবেচনা করলাম। এখন আমার যে কাজটি হচ্ছে, আমার দুইটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। সো 2টি হাফ অ্যাডার আমাকে আঁকতে হবে। তো আমি এখানে যেই লাইনগুলো নিব, অর্থাৎ ইনপুটগুলো এ বি এবং সিআই, এই 3টি আমার ইনপুট নিয়ে কাজ। দেখো এখানে আছে এ বি তারপরে সিআই, এই 3টি ইনপুট নিয়ে কাজ হবে। তো এখন এর জন্য এই লাইন, এই বির জন্য এই লাইন, এই সির জন্য এই লাইন। আচ্ছা, তো এখন যে কাজটি করতে হবে, আমাকে সর্বপ্রথম এক্সক্লুসিভ অর এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর, তোমরা জানো যে এক্সক্লুসিভ অরের
আমি এ নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম যে এক্সক্লুসিভ অরের এবং প্রত্যেকটি গেটের এক্সক্লুসিভ অর একটা গেট, প্রত্যেকটি গেটের আমি সাংকেতিক চিহ্ন অর্থাৎ প্রতীক আঁকিয়েছিলাম। এক্সক্লুসিভ অরের প্রতীকটি হচ্ছে এই রকমের জাস্ট এই, আর অ্যান্ড গেটের প্রতীক ছিল এরকম ডি এর মতো, ডি জাস্ট ডি অবিকল ডি। হ্যাঁ, তো আমাকে কয়টি বলছে? দুটি কি বলছে? হাফ অ্যাডার, দুটি হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারের ক্ষেত্রে একটি আছে এ এক্সক্লুসিভ অর, এইটা আর এটা হাফ অ্যাডারের সম্পর্ক। আরেকটি হচ্ছে আরেকটি হাফ অ্যাডার রাখতে হবে, আমাকে দুইটি হাফ অ্যাডার রাখতে হবে। একটি হাফ অ্যাডার রাখলাম আর এই একটি হাফ অ্যাডার আর এই একটি হাফ অ্যাডার, এই দুটি হচ্ছে হাফ অ্যাডার। কারণ হচ্ছে হাফ অ্যাডারের আমি যেই সংকেতটা লিখিয়েছিলাম অর্থাৎ সমীকরণটি লিখিয়েছিলাম, সমীকরণ এস ইকুয়াল টু এ এক্সক্লুসিভ অর বি আর সি ইকুয়াল টু এ বি। তাই এক্ষেত্রে এ এক্সক্লুসিভ অর বি এর সম্পর্কটি আমি দেখাবো, আর শুধু এবির সম্পর্কটা হচ্ছে অ্যান্ড গেটের, আর এ এক্সক্লুসিভ অরের সম্পর্কটা হচ্ছে কি গেটের? এক্সক্লুসিভ অর গেটের। এক্সক্লুসিভ অর গেটের। এখন এইটার মানটা কার মাধ্যমে আসবে? প্রথমে আমি কি আঁকবো? হাফ অ্যাডার আঁকবো। হাফ অ্যাডারের মানটা আসবে এর থেকে, এর জন্য আমি এই মানটা নিচ্ছি মনে হচ্ছে এর থেকে, আর এই মানটা নিচ্ছি বির থেকে, এই মানটা নিচ্ছি মনে হচ্ছে বির থেকে। অর্থাৎ এখানের যে সম্পর্কটা, এইখানে আউটপুট হিসেবে উনি আমাদের দেবে কি? এ এক্সক্লুসিভ অর বি, আর এই মানটি ছিল এসের। কোন এসের? হাফ অ্যাডারের এসের, অর্থাৎ সামের মান। আর অ্যান্ডের মানটা ছিল শুধু এবি, অর্থাৎ অ্যান্ডের জায়গায় আমাদের মান আসবে মনে হচ্ছে এর থেকে, আর মনে হচ্ছে বির থেকে। এইটা কিন্তু হাফ অ্যাডারের কাজ। আর এবি, এই এর মানটা আর এই বির মানটা, এর মানটা এই যাচ্ছে আর এই বির মানটা এখান থেকে যাচ্ছে, অর্থাৎ এর মান এবং বির মান এরা গুণাকারে আসে, আর গুণাকারে থাকলে এই ডি গেট অর্থাৎ অ্যান্ড গেট আঁকতে হবে। তারপরে এটি হচ্ছে সির মান। আচ্ছা, সির মান, এটি হচ্ছে হাফ অ্যাডারের সির মান। আরেকটি হাফ অ্যাডার রাখলাম, অর্থাৎ আমার ফুল অ্যাডার রাখতে হলে দুইটি হাফ অ্যাডার রাখতে হবে। এখন এই হাফ অ্যাডারটি, এটার আউটপুট এটার আউটপুট হচ্ছে এখান থেকে এই মানটা তো আমাকে নিয়ে আসতেই হবে। এই মানটা এখান থেকে আমি নিয়ে আসলাম, অর্থাৎ কি প্রবেশ করলো? এ এক্সক্লুসিভ অর বি প্রবেশ করলো। আর কি প্রবেশ করবে এটার ভিতরে? আর প্রবেশ করবে হচ্ছে, দেখো, সি প্রবেশ করবে। সি যদি প্রবেশ করাই, এখান থেকে যদি সি প্রবেশ করাই, সেক্ষেত্রে এই সি প্রবেশ করলে নতুনভাবে আর একটি এক্সক্লুসিভ অর, কারণ এই গেটটার মানটি হচ্ছে প্লাস লেখা এরকম একটা গোল চিহ্ন, যেটাকে বলা হয় এক্সক্লুসিভ অর। এই গেটের কাজটা হচ্ছে প্লাস লেখে গোল চিহ্ন, অর্থাৎ যেটাকে বলা হয় এক্সক্লুসিভ অর। অর্থাৎ এখান থেকে প্রবেশ করলো, এইটার আউটপুট এ এক্সক্লুসিভ অর বি, তারপরে আবার নতুনভাবে সিআই আসতে আসে, এই জন্য আমি লিখব এক্সক্লুসিভ অর নতুন সিআই। আচ্ছা, এইটা কি আমার 3 নং সমীকরণ? দেখো 3 নং সমীকরণের প্রমাণ এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই, এই 3 নংয়ের সাথে মিলে কিনা একটু দেখে নাও, 3 নংয়ের সাথে মিলে কিনা। এ এক্সক্লুসিভ বি, তারপরে এক্সক্লুসিভ অর সিআই, এটাকে এভাবে লেখা যায় যে এ এক্সক্লুসিভ অর একটু সাজিয়ে বি এক্সক্লুসিভ অর সিআই, এভাবে লেখা যায়। এইটার মানটাই আমার আঁকা হয়ে গেছে। এখন আমার কোনটা দরকার? আমার যেই মানটি দরকার, এখন 4র্থ নং মানটি দরকার, অর্থাৎ আমার ক্যারি আউটের মানটি দরকার। ক্যারি আউটের মানটি হচ্ছে সিআই, অর্থাৎ সিআই এদিক থেকে তুমি নিয়ে আসতে পারো সিআই, অথবা এদিক থেকেও নিয়ে আসতে পারো নতুনভাবে। এদিক থেকে নিয়ে না আসে তুমি এদিক থেকে নিয়ে আসতে পারো। সিআই কোথায় প্রবেশ করবে? এই গেটের ভিতরে প্রবেশ করবে, এই গেটের ভিতরে প্রবেশ করবে। আচ্ছা, বুঝলাম, এই গেটের ভিতরে প্রবেশ করছে। আর এই গেটটা তো মূলত একটি অ্যান্ড গেট। অবশ্যই এখানে অ্যান্ড গেটের সম্পর্ক আছে 4 নংয়ে। সি এর সাথে গুণাকারে আছে, অর্থাৎ ব্র্যাকেট গুণাকারে আছে এ এক্সক্লুসিভ অর বি, এ এক্সক্লুসিভ অর বি, আর এইটি ছিল এ এক্সক্লুসিভ অর বি এর লাইন।
আর এখান থেকে তুমি ইচ্ছা করলে এ এক্সক্লুসিভ অর বি এর লাইনটি তুমি নিয়ে আসতে পারো এই গেটের ভিতরে। অর্থাৎ বোঝা গেল এই গেটটা এ এক্সক্লুসিভ অর বি এবং সিআই এর গুণফল, অর্থাৎ অ্যান্ড গেটের ভিতরে গুণ আকারে যে কোনো কিছু প্রবেশ করে। তাই প্রবেশ করলো কি এ এক্সক্লুসিভ অর বি, আর প্রবেশ করলো কি সিআই। তাহলে এখানে আমার আউটপুট হিসেবে কি পেলাম? আউটপুট হিসেবে পেলাম সিআই পেলাম, এবং গুণ হিসেবে এ এক্সক্লুসিভ অর বি প্রবেশ করাইলাম, আর সেটাই আমরা এভাবে পেলাম। থ্যাংক ইউ। এখন যেই কাজটি হচ্ছে যে এটার সাথে এ বি গুণাকারে আছে। কি গুণাকারে আছে? এ বি। এই এ বির মানটা কিন্তু এখান থেকে এই মানটিকে, অর্থাৎ এই আউটপুটটিকে আমরা এইটার সাথে যুক্ত করতে পারি, অ্যাড করতে পারি। কার সাথে অ্যাড করব? মনে রাখবে এই মানটিকে, অর্থাৎ এই এ বিকে আমরা কার সাথে অ্যাড করব? আমরা অ্যাড করব এই সিআই অফ এক্সক্লুসিভ বি, অর্থাৎ সিআই অফ এক্সক্লুসিভ বি অথবা এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি, অর্থাৎ আমরা এ বির সাথে যুক্ত করব। কি আকারে যুক্ত করব? আমরা নিশ্চয়ই যুক্ত করব আমরা এই প্লাস আকারে। তাই প্লাসের গেট কোনটি মনে আছে? প্লাসের গেট ছিল ওয়ার গেট। আর ওয়ার গেটের কীভাবে আঁকে? ওয়ার গেট এইভাবে আঁকে, এইভাবে আঁকে ওয়ার গেট। অর্থাৎ এটি হচ্ছে ওয়ার গেট। আর এখন আমার যে কাজটির ভিতরে তুমি লক্ষ্য করো, এখানে আমি যে মানটি পেয়ে গেলাম, মানটি কিভাবে পেলাম? এ বি নতুনভাবে যে মানটি পেলাম, সিআই এই প্রবেশ করলো, সিআই অফ এ এক্সক্লুসিভ অর বি এই প্রবেশ করলো, এই প্রবেশ করাইলাম, এবং প্লাস আকারে এই গেটটা দিলাম, প্লাসের জন্য এই গেটটা দিলাম, এই গেটটার নাম ওয়ার গেট, এবং এ বি প্রবেশ করাইলাম, এই এ বি এখানে ছিল, এই এ বি প্রবেশ করাইলাম। অথবা তুমি নতুনভাবে এ বি একে তারপরে এখানে প্রবেশ করাইতে পারো। এ বিটারে এখানে প্রবেশ করাইলাম। প্রবেশ করানোর পরে যেই গেটটি পেলাম, অর্থাৎ যোগ আকারে যে গেটটি পেলাম, সেই গেটটি ছিল অর গেট, শুধু অর গেট। এই প্লাস থাকলে শুধু অর গেট। তাহলে এটার আউটপুটটা আমার যেটা ছিল, সেই আউটপুটটা ছিল শুধু সিও। আর সিওর মানে যে সিওর মানে 4 নং সমীকরণ, অথবা ইউ ক্যান রাইট সিআই এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি, এইটি ছিল। এখানে যে এটার আউটপুট, এই আউটপুটটি মূলত এখানে লেখা জায়গা নাই, এই জন্য লেখা সম্ভব নয়। সো এখানে আমি লিখে দিলাম যে সিও এর মানটা কী ছিল। সিও এর মানটি সিআই এ এক্সক্লুসিভ অর বি প্লাস এ বি, এই মানটি এখানে আমি প্রমাণ করিয়ে দেখালাম, অর্থাৎ এটি বাস্তবায়ন করিয়ে দেখালাম। তার মানে বোঝা গেল এই একটি কি গেট? হাফ অ্যাডার। এই একটি হাফ অ্যাডার, এবং এই একটি হাফ অ্যাডার আমি প্রথমে এঁকেছিলাম। এই অ্যাডার আর এই অ্যাডার যদি হাফ অ্যাডার হয়, তাহলে এইটা আর এটাও তো হাফ অ্যাডার। সো এই হাফ অ্যাডার আর এই হাফ অ্যাডার, এই দুইটা হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার আমি অঙ্কন করে দেখালাম। যে কিভাবে দেখালাম? দেখো, এই মানটা ছিল এস এর মান। কোন এস এর মান? এই মানটা যদি S1 ধরি, S1টা হচ্ছে যে হাফ অ্যাডারের আউটপুটের সাম। আর এই S2 ধরলাম কি? S2 আমি আমার হিসাবের সুবিধার্থে ধরে নিলাম। S2 হচ্ছে ফুল অ্যাডারের আউটপুটের সাম এর মান, ফুল অ্যাডারের আউটপুটের সামের মান। আর এই CO1টা হচ্ছে CO1 ধরলাম, এই CO1টা হচ্ছে হাফ অ্যাডারের আউটপুটের সামের মান, হাফ অ্যাডারের আউটপুটের ক্যারি আউটের মান। আর এটা হচ্ছে ফুল অ্যাডারের আউটপুটের ক্যারি আউট এর মান, C2 ধরলাম। সো এখানে আমি C2 ধরতে পারি, এখানে তুমি C2 ধরতে পারো, কারণ এখানে CO তো দুইটা, তাই না? এখানে CO দুইটা, অর্থাৎ ক্যারি আউটপুট এখানে 1 ধরতে পারো, এখানে 2 ধরতে পারো, কোনো ব্যাপার নয়। আর এখানে 2S2, আর এখানে H1। সো বন্ধুরা, এটি ছিল আমাদের হাফ অ্যাডারের, দুইটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডারের বাস্তবায়ন। সো বন্ধুরা, আমি আশা করি তোমরা এই ভিডিওটি দেখে তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তোমাদের বন্ধুদের সাথে করবে, এবং প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটি তোমার নোটিফিকেশনে অটোমেটিক চলে যাবে এবং তুমি দেখে অনেক উপকৃত হবে। সো বন্ধুরা, যদি আর তোমাদের কোনো প্রয়োজনীয় ভিডিও যদি দরকার হয় বা প্রয়োজন হয়, আমাকে নক করবে ফেসবুক লিঙ্কে। তো আমি তোমাদের চেষ্টা করব যত শীঘ্রই উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।